আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়েলকাম অনেক অ্যাসোসিয়েটসে দোস্ত এবং বন্ধু, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে নেটওয়ার্ক মার্কেটিং এর কিছু বিষয় নিয়ে। আসলে যে বিষয়গুলো আমরা সাধারণভাবে ভুল করে থাকি, আজ আমরা সে বিষয়গুলো নিয়ে কথা শিখব। যে কারণে নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং মার্কেটিং আমাদের সফলতা আসে না, এই বিষয় নিয়ে বন্ধুরা আজকে আপনাদের সাথে কথা বলবো। আমরা যদি আমাদের বিজনেসে এই বিষয়গুলো সম্পূর্ণরূপে পরিবর্তন করে এবং পরিশোধিত করে আমরা পথ চলতে পারি, নেটওয়ার্ক মার্কেটিং এর সাকসেস হওয়া মামুলি ব্যাপার মাত্র। তো বন্ধুরা, আজ আমরা সে বিষয় নিয়ে কথা বলবো। সে কথাগুলো আপনাদের মধ্যে এখনই প্রেজেন্ট করবে ইনশাআল্লাহ। আসুন আমরা যে কারণ নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হয় না সে বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। নাম্বার ওয়ান, আমরা কিছু কিছু ভুল করার কারণে নেটওয়ার্ক মার্কেটিং আমি সফল হতে পারি না। ভুল নাম্বার ওয়ান, আমরা নিজে প্রোডাক্ট ইউজ করি না। নিজে প্রোডাক্ট ব্যবহার না করে অন্যকে প্রোডাক্ট ব্যবহার করার জন্য আমরা ব্যস্ত হয়ে যাই। আসুন, আমরা যদি একটা বিষয় না জানি এবং আমরা কোন কোম্পানিতে কাজ করি, যে কোম্পানির প্রোডাক্ট আমি নিজে কনজিউম করি না, অথচ এই প্রোডাক্ট বিক্রি করার জন্য আমি পাগল হয়ে যাই। যখন ওই গেস্ট আমার কাছে কোশ্চেন করে বা যার কাছে আমি যাই, যখন সে যদি আমার কাছে কোশ্চেন করে এবং এই আনসারটা আমি সঠিকভাবে না দেওয়ার কারণে বন্ধুরা আমার প্রোডাক্ট সে কিন্তু তখন আমার দাওয়াত দুর্বল হয়ে যাওয়ার কারণে সে কিন্তু তখন আমার কাছে আসে না। তখনই আমরা এভাবে একবার দুইবার তিনবার যখন ব্যর্থ হয়ে যাই, তখন আমি মনে করি যে নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং মার্কেটিং আমার জন্য নয়। কিন্তু আমাদের ভুল নাম্বার ওয়ান হচ্ছে আমরা নিজে প্রোডাক্ট কনজিউম করি না এবং কনজিউম না করে অন্যকে দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করি। আজ থেকে আমাদেরকে বুঝতে হবে যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে যদি আমি সফল হতে চাই, তাহলে আমাকে নিজে আগে প্রোডাক্ট ইউজ করতে হবে, দেন আমি আরেকজন কাছে এই প্রোডাক্ট নিয়ে যাব। এর আগে যদি আমি নিজে কনজিউম না করে প্রোডাক্ট বিক্রি করতে চলে যাই, তাহলে প্রোডাক্ট সম্পর্কে যে কোয়ালিটি বলা দরকার সে কোয়ালিটি কিন্তু আমার মুখ থেকে আসবে না। যখন আমি প্রোডাক্টটা কনজিউম করব, তখন প্রোডাক্টের যে উপকারিতা আছে সেটা আমার মধ্যে ভেসে উঠবে। তখন আমি নিজ এক্সপিরিয়েন্সে সে কথাগুলো কিন্তু বলতে পারবো। এটা হচ্ছে আমাদের ভুল নাম্বার ওয়ান, যে আমি নিজে প্রোডাক্ট ইউজ করি না, প্রোডাক্ট ইউজ না করে আমি অন্যকে দাওয়াত দিতে চলে যাই। ভুল নাম্বার টু হচ্ছে নিজে প্রোডাক্ট ইউজ তো করেই না, বরং সে প্রোডাক্টের যে গুণাগুণ সম্পর্কে সে বিষয় সম্পর্কেও আমি জানি না। আর যখন আমি জানি না, তখন এই বিষয়গুলো যখন আমি কোনো গেস্টের কাছে যাই, তখন ওই গেস্ট আমার কথাগুলোকে বিশ্বাস করতে চায় না। আমার এক্সপ্রেশন দেখে তার কাছে মনে হয় না যে প্রোডাক্ট আমি ইউজ করেছি, যার কারণে সে আমার এক্সপ্রেশনটা দেখার পরে তার মনের মধ্যে যখন সন্দেহ চলে আসে, তখন সে আমার দাওয়াত বা আমার ইনভাইট কিন্তু গ্রহণ করে না। বিদায় আমি কিন্তু বারবার ব্যর্থ হয়ে যাই। আর যখন আমি ব্যর্থ হয়ে যাই, তখন আমার কাছে মনে হয় যেন নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং মার্কেটিং আমার জন্য নয়। ওকে বন্ধুরা, আরো আমরা যে ভুলগুলো করে থাকি সেটা হচ্ছে ভুল নাম্বার থ্রি, যে আমরা সাধারণত আগে কি করি, আমরা সাধারণত আমাদের ড্রিম বিল্ডিং করি না, আমরা সাধারণত গেস্ট বিল্ডিং করি। তো আমাদের সমস্যা হচ্ছে এখানে যে আমরা গেস্ট বিল্ডিং করার আগে আমাদের ড্রিম বিল্ডিং করা, যে ড্রিম বিল্ডিং এর একটা মিনিমাম চার্ট তৈরি করা, আমার 3 মাস 6 মাস এবং 1 বছরের একটা ড্রিম বিল্ডিং করা, যে আমি কেন নেটওয়ার্ক মার্কেটিং করতে এসেছি, নেটওয়ার্ক মার্কেটিং এ আমার স্বপ্নটা কি, আমি কোথায় যেতে চাই, আমার অবস্থান কোথায় থাকবে, টোটাল বিষয় সম্পর্কে আমার জ্ঞান না থাকার কারণে, এই ভুল করার কারণে আমরা আগে গেস্ট লিস্ট করার কারণে এবং গেস্ট লিস্ট পজিশনগুলো না বোঝার কারণে আমরা কিন্তু ভুল করে থাকি। এই জন্য আমাদের বিজনেসটা হয় না। আর এই বিজনেসটা করার জন্য আগে আমাকে গেস্ট বিল্ডিং করার আগে, গেস্ট লিস্ট করার আগে আমাকে অবশ্যই ড্রিম বিল্ডিং করা উচিত, ড্রিম লিস্ট করা উচিত। ওকে, আমাদের ভুল নাম্বার 3 কিন্তু আমরা পেয়ে গেলাম, যে আমরা গেস্ট বিল্ডিং করার আগে আমাদের ড্রিম বিল্ডিং করতে হবে। আমরা সাধারণত গেস্ট বিল্ডিং আগে করি কিন্তু ড্রিম বিল্ডিং করি না, যার কারণে আমাদের বিজনেসের সফলতা আসে না। এরপরে দেখেন ভুল নাম্বার 4 হচ্ছে আমরা অগ্রাধিকার দিই না। অগ্রাধিকারটাকে আমরা সব সময় জয়েন করার পরে আমরা প্রোডাক্ট সেল করার জন্য ব্যস্ত হয়ে যাই, প্রোডাক্ট বিক্রি করার জন্য ব্যস্ত হয়ে যাই, কিন্তু আমরা কখনো ভুলে দেখি নাই, কখনো চিন্তাও করে দেখি নাই যে আমি এত বড় একটা জায়গায় যেতে চাই, যে বিজনেস থেকে কোটি কোটি টাকা ইনকাম করতে চাই, অথচ এই বিজনেসটা না শিখেই আমরা যাত্রা শুরু করে দিই। আসুন, আমি যদি একটা গাড়ি চালাতে চাই বা মোটর বাইক চালাতে চাই বা
আমি যদি প্রাইভেট বা বাস চালাতে যাই তাহলে আমাকে কিন্তু অবশ্যই এর উপর প্রশিক্ষণ নিয়ে কিন্তু এগোতে হবে। বাট আমরা সেই প্রশিক্ষণ না নিয়েই নেটওয়ার্ক মার্কেটিং এর যাত্রা শুরু করে দিই। যখন আমরা প্রশিক্ষণ না নিয়ে বা না শিখে নেটওয়ার্ক মার্কেটিং এর যাত্রা শুরু করে দিই, তখন কিন্তু আমার বিজনেসে ভাটা পড়ে যায়। সঠিকভাবে ইনভাইট করতে পারি না, সঠিকভাবে ফলো আপ করতে পারি না, সঠিকভাবে ক্লোজিং দিতে পারি না, সঠিকভাবে মোটিভেট করতে পারি না, যার কারণে আমার নেটওয়ার্ক মার্কেটিং এর সফলতা আসে না। আমরা ভুল নাম্বার, তার মানে অগ্রাধিকার না দেওয়া। অগ্রাধিকারটা কি এটাকে আমাকে বুঝতে হবে। শিখার প্রতি অগ্রাধিকার না দেওয়া। আমরা না শিখে যখন বিজনেসটা স্টার্ট করি তখন আমার বিজনেসটা হয় না। এই কারণে বন্ধুরা আমার সর্বপ্রথম আমাকে অগ্রাধিকার দিতে হবে শেখার জন্য, এবং শেখার পাশাপাশি আমাকে 20% কাজের জন্য অগ্রাধিকার দিতে হবে, 80% আমার শেখার জন্য অগ্রাধিকার দিতে হবে, 20% আমাকে কাজের জন্য অগ্রাধিকার দিতে হবে। যখন আমি শেখা শুরু করব, শিখতে শিখতে একটা পর্যায়ে যখন চলে যাব, তখন আমার এই শেখাটা শেষ হবে না। আমাকে তখন 20% শেখার পিছনে সময় দিতে হবে এবং 80% আমাকে কাজের জন্য সময় দিতে হবে। এই ভুলগুলো সংশোধন করতে হবে। আমাদের এই ভুলগুলো সংশোধন করে যদি বন্ধুরা আমরা চলতে পারি, নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমার সাকসেস আসবেই আসবে। আর যদি আমরা এই ভুলগুলো সংশোধন না করে আমরা যদি যাত্রা শুরু করি, নেটওয়ার্ক মার্কেটিংয়ে কখনো আমার সফলতা আসবেই না। এই জন্য বন্ধুরা সব সময় আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ে যে ভুলগুলোর কারণে আমাদের সফলতা আসে না, সেই ভুলগুলো আমাদেরকে সংশোধন করে পথ এগোতে হবে। নাম্বার 4 হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে সঠিক নলেজ না থাকা। আমরা কিন্তু প্রোডাক্ট সম্পর্কে সঠিক নলেজ নাই। আমি একটা দাওয়াতি কাজ করতে চাচ্ছি, অথচ এই কাজ সম্পর্কে আমার জানাই নাই। যে বিষয়টা নিয়ে আমি কাজ করব সেই বিষয়টার সম্পর্কে টোটাল আমার কোনো বিষয় জানা না থাকার কারণে আমি যখন কারোর সাথে প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করতে যাই তখন মাঝপথে কিন্তু আমি হারিয়ে যাই। সঠিক ইনফরমেশন আমার গ্যাপ হয়ে যায়। যখন একটা ব্যক্তি দেখে যে আমার মধ্যে সঠিক ইনফরমেশন নাই এবং আমি সঠিকভাবে কথা বলতে পারতেছি না, সঠিকভাবে আমার বলার এক্সপিরিয়েন্স নাই, আমার জানার অভাবের কারণে, সে যখন বুঝবে যে ল্যাক অফ নলেজ, এই বিষয়টা জানার সাথে সাথেই সে কিন্তু তখন আমার দাওয়াতে, আমার ইনভাইটে সে রাজি হয় না। আর যখন রাজি না হয় তখন সে আসে না। আর যখন সে আসে না, প্ল্যান দেখে না, তখন সে জয়েন করে না। এইভাবেই একটা সময় আমরা নেটওয়ার্ক মার্কেটিং থেকে, ডিরেক্ট সেলিং মার্কেটিং থেকে হারিয়ে যাই। এই জন্য আমাদেরকে আগে কি করতে হবে? আমাদেরকে সবসময় আগে কাজ শিখতে হবে। কাজ শেখার পরে আমাদেরকে কাজের জন্য যেতে হবে। এভাবে যদি আমরা কাজ করতে পারি বন্ধুরা, তাহলে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফলতার শীর্ষে আমরা যেতে পারবো। সবাই ভালো থাকবে।